এখানে রসুন পেঁয়াজ ছোলা হচ্ছে, কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন আর কালার ডালও এনে রেখেছে। তো কিসের জন্য চলছে সেটাও আমি বলতেছি আপনাদের। তো আজ রাত্রের বেলায় সবাই ছুলে নিচ্ছে সবগুলা, কারণ অনেকগুলো রসুন আর পেঁয়াজ এই জন্যই রাত্রে ছুলে নিচ্ছে। আর সকাল হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার শাশুড়ি, আমি তো এর আগে আপনাদের বলেছি যে আমার শাশুড়ি অসুস্থ। উনি আমার বাসায় আছেন এবং পড়ে আছেন। তো ওনার কোনো কিছুই উনি করতে পারতেন না, সব কিছুই আমাদের করে দিতে হতো। এমনকি পায়খানা প্রস্রাবও আমাদের পরিষ্কার করে দিতে হতো। তো আল্লাহ পাক ওনাকে গত সোমবার, সরি, তো বৃহস্পতিবার ওনাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে। উনি ইন্তেকাল করেছেন। ইন্না নিলাহে ওয়ান ইলাহে রাজিউন। তো আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আমি এই দোয়াটুকু কামনা করি আপনাদের কাছে। তো সেই জন্যই আমি আমার শাশুড়ি মারা গেছেন আজ 5 দিন। তো তার একটু মানে বেশি কিছু না, হালকা পাতলা আমরা একটু দোয়া মাহফিল করব। তো তার জন্য একটু আয়োজন করা হচ্ছে। তো পরের দিন সকালে আমরা হালকা পাতলা নাস্তা করব। তাই আমার যা এখানে কুমড়ো ফুল ভাজি করেছে, আর ডাল ভর্তা করেছে, আর বেগুন ভাজি। তো সেটা দিয়ে আমরা খেয়ে নিচ্ছি হালকা পাতলা নাস্তা। তো পরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করছি। আর এখানে বাজার নিয়ে এসছে, আর কি কি বাজার নিয়ে এসছে সেটা তো আপনারা দেখছেন। তো আর এখানে ডালগুলো সিদ্ধ দেওয়া হয়েছে একটা হাঁড়ির ভিতরে, অনেকগুলো ডাল, প্রায় 5 থেকে 6 কেজি ডাল। তো এখানে সিদ্ধ দেওয়া হয়েছে, আর এখানে মশলা বেটে নিচ্ছে। আর আমার শাশুড়ি পড়েছিলেন, তো উনি অনেক কষ্ট করছিলেন, কারণ ওনার অ্যাজমার সমস্যা ছিল, হাঁপের সমস্যা ছিল। উনি নিঃশ্বাস নিতে পারতো না, খুব কষ্ট হতো। তো আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, কারণ আপনারা সবাই দোয়া করলে আমার শাশুড়িরা আত্মা হয়তো একটু শান্তি পাবে। আমরা তো করবোই, কারণ আমরা তার ছেলে মেয়ে এবং বেটার বউ। তো আমরা তো আল্লাহ পাকের কাছে অবশ্যই প্রত্যেক দিন প্রত্যেকটা নামাজের সময় প্রত্যেকটা মুহূর্তেই দোয়া করছি তার জন্য। আর এখানে ভাত রান্না করছে, আর মুরগি কুটে নিয়ে পরে ধুয়ে নিয়ে হচ্ছে রান্না করা হবে। তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমি সেমন একটা আসিনি। আমার আসলে সেটা তো আপনারা জানলেনই আমি কি কারণে আসিনি। তো আজকে ভাবলাম যে একটু দেই, কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। সেই জন্যই আমি বেশি কিছু ভিডিও করিনি, অল্পও করেছি, কারণ ভালো লাগছিল না, মনটার ভিতরে অনেক খারাপ ছিল। তারপরেও দেখলাম যে বেঁচে থাকতে হলে তো সব কিছুই করতে হবে, কারণ আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তো আমাদেরকেও হয়তো যেদিন দিন হবে সেদিন হয়তো আল্লাহ পাক তুলে নেবেন, কিন্তু যতদিন বেঁচে থাকি ততদিন তো রিজিকের চিন্তা করাই লাগবে। তো সেই জন্য সেটা ভেবেই আমি মানে আমার কাজটা শুরু করলাম। তো আমাদের মন তো খারাপ থাকবে, তার মধ্যেও আমাদের কর্মজীবন চালিয়ে যেতে হবে। তো এই জন্য এখানে এখানে মাংস রান্না করা হচ্ছে। তো মাংসটা 2 জায়গায় দেওয়া হয়েছে, একটা আমার ননদ রান্না করছে আর একটা আমি রান্না করছি। তো মাংসটা প্রথমে বেশি হয়েছে, এই জন্য আমি একটু কমাই নিব, মানে কড়া ছোট আর মাংস অনেক বেশি, নাড়া যাচ্ছে না। আর এখানে মাংসটা কমাই নিয়েছি, কারণ অর্ধেক মাংস আমি উঠাই রেখেছি, একবারে অতগুলো হচ্ছিল না। তো আমি অল্প অল্প করে রান্না করে নিচ্ছি। আর রান্নাটা হয়ে গেছে।
আর সবগুলা রান্না হওয়ার পর আমি একবারে কড়ার ভিতরে দিয়ে দিয়েছি, কারণ দুইটা মাংসের জন্য একরকম ইয়ে হয়, এই জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা হয়েও গেছে, তো আমি নামিয়ে নিব। আর এইটা আমার ননদ রান্না করছে। আর মাংসগুলো সব এক জায়গায় করে ঢেলে নিবে। আর মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে, তো এই জন্য ভাত তরকারি সব রেডি করা হয়েছে, যেন মিলাদটা শেষ হলেই এখানে ভাত তরকারি রেডি থাকে এবং খেতে দিতে পারে। কারণ দোয়া মাহফিল দিনের বেলায় বেশিক্ষণ হয় না, করে না, এই জন্যই তাড়াতাড়ি সব কিছু রেডি করে রাখা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।